কি সার দিচ্ছেন দেখি? সাদের ডিএপি দিচ্ছি, ওষুধ দিচ্ছি। ডিএপি আর ওষুধ? কি ওষুধ দিলেন? এই যে আপনার এই কি ওষুধ দেখেন না, এটা কি মারার জন্য দিলেন? এই জমিতে কিসের? উই পোকা। উই পোকা, কেঁচো পোকা থাকে নাকি? কিছু পোকা। উই পোকা এবং কেঁচো পোকার আক্রমণ যাতে দানা নষ্ট না হয় সেই জন্য আপনি সেই কাজ করছেন। এই যে আমরা একজন কৃষককে দেখতে পাচ্ছি কুমার নদের তীরেই। এই যে জায়গাটি, এটা মূলত কুমার নদের যে পাড়, সেই পাড়। এই পাড়ে একসময় পানি ছিল, পানি চলে যাওয়ার পরে কৃষকরা এখন এখানে ফসল বুনন কাজে ব্যস্ত। আমি এই যে একজন কৃষকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বাবাজি? ভালো আছেন? এই জমি কি আপনার নিজের জমি? ও, এই জমিতে আপনি কি চাষ করতেছেন? ও, তার মানে গম বুনেছেন, সেটারে এখন বাসই দিচ্ছেন। ও, এখানে তো একসময় পানি ছিল, তাই না? পানি শুকানোর পরেই কি? ও, এখানে কয়টা চাষ দিছেন? 4টা চাষ দিছেন। তারপরে এখন গম কি বোনা হয়ে গেছে? তারপরে এখন কি করছেন? ও, এখন মই দিচ্ছেন। তো এই গম জ্বালাতে কতদিন সময় লাগতে পারে? 4-5 দিন লাগবে। চাচা, এই যে আপনার এই যে ক্ষেত, এই ক্ষেতে আপনারা কয়টা ফসল করতে পারেন? 2টা ফসল। এখন গম বুনছেন, এর পরের বারে কি করতে পারবেন? এর পরের বারে পাট। ও, পাটের সিজনের পরেই তো এখানে পানি হয়ে যায়, তখন তো আর কিছু করা যায় না। নদের বর্ষার মৌসুমে এখানে প্রচুর পানি জন্মে এবং পানি শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু এখানকার যারা এই জমির মালিকানা সত্ত্ব যারা দাবি করে, সেই সমস্ত কৃষকেরাই এখানে বিভিন্ন ধরনের ফসল ফলায়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আর একজন মুরব্বী চাচা, উনি ওনার এই ক্ষেতটা উনি কি করবেন সেটাই আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করছি। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বাবাজি? ভালো আছেন? সকালে খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া করেননি? এই যে এই জমিটা কি আপনার জমি? এটা আপনার জমি। তো এই জমিতে আপনি কি করতে চাচ্ছেন? পিএস লাগাবো, নিচে ধান করব। ও, এখানে পিএস লাগাবেন। ও, দানা দিছেন? ও, দানার জায়গায় করতেছেন। এখানে কি দানা দিবেন? ও, এখান থেকে দানা দিয়ে সেই দানা উঠে মাঠে লাগাবো, এখানে লাগাবো। ও, তার মানে এটা আপনি দানার ক্ষেত তৈরি করতেছেন। কি কি সার দিচ্ছেন দেখি? সাদের ডিএপি দিচ্ছি, ওষুধ দিচ্ছি। ডিএপি আর ওষুধ? কি ওষুধ দিলেন? এই যে আপনার এই কি ওষুধ দেখেন? না, এটা কি মারার জন্য দিলেন? এই জমিতে কিসের? উই পোকা। উই পোকা, কেঁচো পোকা থাকে নাকি? উই পোকা এবং কেঁচো পোকার আক্রমণ যাতে দানা নষ্ট না হয় সেই জন্য আপনি সেই কাজ করছেন। তো আপনার এই দানার জমি আপনার দানা দেওয়ার উপযোগী করতে কেমন খরচ পড়ছে? খরচ মেলা পড়ে, অনেক বেশি খরচ। কয়টা চাষ দিয়েছেন এই জমিতে? 6টা চাষ দেওয়া হয়ে গেছে অলরেডি। 6টা চাষ দেওয়ার পরে এই যে দেখেন দর্শক, 6টা চাষ দেওয়ার পরেই কিন্তু এই যে জমির এরকম হয়েছে এবং জমিতে কিন্তু কোনো ঢেল নাই, একদম মিহি মাটির মতন হয়ে গেছে। বাসই দেবেন কয়টা? যে কটা বাসই লাগে সে কটাই আপনি বাসই দিবেন। তার মানে আপনার এই দানা উঠতে কতদিন সময় লাগবে? 1.5 মাস সময় লাগবে। যদি দানাতে পানির প্রয়োজন হয়, পানি কিভাবে দিবেন? পানি যে সাবমার্সেল আছে, বোরিং আছে। এখানে বোরিং আছে নদীর কূলে? ও, ওইদিকে বোরিং আছে। তো এই ছিল কুমার নদের পাড়ের বর্তমান কৃষকদের বর্তমান অবস্থা।